جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বাদ। সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা অধিকাংশই দুনিয়াবী জীবনে সমস্যায় জর্জরিত, অনেক সমস্যায় জর্জরিত। মানুষের হিংসা, বিদ্বেষ, কুদৃষ্টি, খারাপ দৃষ্টি, মানুষের ক্ষতির আশঙ্কা, মানুষ হয়ে মানুষকে ক্ষতি করতেছে এবং সার্বিকভাবে নিরাপত্তাহীনতায় ভুগতেছি। ব্যবসায়িক ক্ষেত্রে আমি অগ্রসর হতে পারতেছি না, অর্থনৈতিক ক্ষেত্রে আমি সমস্যা, ফ্যামিলিগত সমস্যা, নিঃসন্তান, সন্তান হচ্ছে না, স্ত্রী কথা শুনতেছে না, আমাদের পরস্পরের মাঝে ভালোবাসা নেই। এমনইভাবে বিশেষ করে যেটি এখন বেশি হচ্ছে, শয়তানের কুমন্ত্রণা। অনেক দিনই বোনদেরকে শয়তানে ডিস্টার্ব করতেছে, জিন শয়তান তাকে বর করতেছে, জিন শয়তান লেগে ধরে আছে। তো এই সমস্যা থেকে একজন মুসলিম কীভাবে উঠবে? দুনিয়াবী যে কোনো বিপদ আপদ, ভালো মুসিবত থেকে একজন মুসলিম কিভাবে উদ্ধার হবে, উত্তীর্ণ হবে? আল্লাহ রাব্বুল আলামিন যদি না করেন, কারোর ক্ষমতা নেই। তাই একজন মুসলিমের উচিত হবে নিয়মিত কিছু আমল আছে সেগুলি করবে। যদি করে আল্লাহর রহমতে সে এই থেকে মুক্তি পাবে। আল্লাহ তাদেরকে হেফাজত করবেন এবং তাকে ধ্বংস করবেন না, সে ক্ষতি থেকে সম্পূর্ণ বেঁচে যাবে। প্রথমত একজন মুসলিম ফজরের সালাত যথাযথ সময় অনুযায়ী আদায় করবে। এটি হলো দিনের প্রথম ডিউটি। ফজরের সালাত যদি যথাযথ আদায় করে, সে আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায়, তার বিশেষ হেফাজতে, নিরাপদে চলে যাবে। কেউ তাকে ক্ষতি করতে পারবে না। রাসূল ইরশাদ করেছেন, মান সাল্লাল ফাজরা ফি জামাআতিন ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। যে ব্যক্তি জামাতে ফজরের সালাত আদায় করলো, সে আল্লাহর জিম্মায় চলে গেল। পুরুষরা জামাতে আদায় করবে, মহিলারা যথাসময় বাসা বাড়িতে নির্জনে আদায় করবে। এটা হলো বিধান। দ্বিতীয় আমল, প্রতিদিন সকালে এই জিকিরটি 10 বার পড়বে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটি যদি পড়ে সন্ধ্যা পর্যন্ত সব থেকে সে নিরাপদ, হেফাজত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। যদি আবার সন্ধ্যায় পড়ল, পরের দিন সকাল পর্যন্ত আল্লাহ নিরাপদে হেফাজত থাকবেন। যদি কেউ এই জিকিরটি 100 বার পড়ে, তাহলে সে পরিপূর্ণতা, হেফাজত পরিপূর্ণ হয়ে গেল। তৃতীয় আমল হলো নিয়মিত সকাল সন্ধ্যায় এই দোয়াটি পড়বে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এটি যদি পড়ে সকালে এবং সন্ধ্যায়, আল্লাহ হেফাজত করবেন। চতুর্থ আমল হলো সকাল সন্ধ্যায় এই জিকিরটি পড়বে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন শাররি মা খালাক। পঞ্চম আমল, যখন নিদ্রায় যাবে, নিদ্রা যাওয়ার পূর্বে যে কিছু দোয়া জিকির রয়েছে সেটি পড়বে। ওযু অবস্থায় শয়ন করতে যাবে, আয়াতুল কুরসি পড়বে, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বে, সূরা বাকারা থেকে কিছু তেলাওয়াত করবে। এমনইভাবে হাত উঠে সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস পড়ে ফুঁক দিয়ে চেহারা সম্মুখভাগ থেকে নিয়ে শুরু করবে, পরিপূর্ণ শরীর 3 বার মাসা করবে, মাসা করে শয়ন করবে ডান কাঁধে। তাহলে সে বোবা, শয়তান, জিন এবং সার্বিকভাবে সে হেফাজত থাকবে। শেষ আমল, নিজেকে আত্মরক্ষার জন্য, সব থেকে মুক্তি পাওয়ার জন্য, বালা মুসিবত থেকে সম্পূর্ণ যেন সে মুক্তি থাকে, এই জন্য কোরআনে কারীম দৈনন্দিন কিছু না কিছু তেলাওয়াত করবেই। যে কোনো সময় হোক, সকাল হোক, সন্ধ্যা হোক, রুটিন মাফিক। এমনকি চেষ্টা করবে সূরা বাকারা যেন দৈনিক কিছু তেলাওয়াত করে। পরিপূর্ণ তেলাওয়াত করলে যদি করতে পারে তাহলে উত্তম। তবে সার্বিকভাবে এই সমস্ত আমলের পাশাপাশি তাকে চেষ্টা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, আল্লাহ আমাকে হেফাজত করুন, নিরাপদে রাখুন, মানুষের কুদৃষ্টি থেকে হেফাজত করুন, হিংসা বিদ্বেষ থেকে হেফাজত করুন এবং সার্বিকভাবে সব অকল্যাণ থেকে
আমাকে কল্যাণ দান করুন, অকল্যাণ থেকে আমি মুক্তি চাচ্ছি, আল্লাহর কাছে মুক্তি চাবেন, তাহলে আশা করা যেতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সার্বিকভাবে হেফাজত করবেন, নিরাপদে রাখবেন, দুনিয়াবি সব কিছু থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। আসুন এই আমলগুলি করি, নিজেরা সব থেকে হেফাজত নিরাপদে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে হেফাজত করুন, নিরাপদে রাখুন এবং দুনিয়াবি বালা মুসিবত থেকে সম্পূর্ণ মুক্ত রাখুন।